এ- এই ভিডিওতে আমরা সুপার কিওয়ার্ডের আরো অ্যাডভান্স ব্যবহার দেখব। কিন্তু এর আগে আমরা যেসব টপিকগুলো এখন পর্যন্ত কভার করেছি মিড টার্মের জন্য সেগুলো আগে একটু ওভারভিউ দিয়ে নিই। সেটা হচ্ছে আমরা সবার প্রথমেই বেসিক জাভাটা কমপ্লিট করেছি। এরপরে ওওপি কমপ্লিট করেছি, ফিচার অফ ওওপি কমপ্লিট করেছি এবং অ্যাক্সেস মডিফায়ার কমপ্লিট করেছি। এগুলো আমাদের মিডের জন্য প্রয়োজন নয়, কিন্তু আমাদের এই সব জিনিস বোঝার জন্য এইসব জিনিস খুবই ইম্পর্টেন্ট ছিল, তাই এগুলো করা হয়েছে। তো এখন আমাদের আমরা যেগুলো করেছিলাম, মেথড ওভারলোডিং অ্যান্ড ওভার রিডিং, মেথড ওভারলোডিং আর কনস্ট্রাক্টর ওভারলোডিং জিনিসটা একই। তো কনস্ট্রাক্টরও একটা মেথডই। তো আমরা দিস কিওয়ার্ডের ব্যবহার দেখেছি, তো কনস্ট্রাক্টরের ব্যবহার দেখেছি, স্ট্যাটিকের ব্যবহার দেখেছি, ফাইনালের ব্যবহার দেখেছি, সুপার কিওয়ার্ড দেখেছি এবং এখনো দেখব। আর প্যাকেজের ব্যবহারটা দেখেছি। প্যাকেজের ব্যবহারটা যদি আপনারা ভুলে যান, তো এই যে এইখানে ভিডিওতে আহ, এই যে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রে ভিতরেই আমি প্যাকেজের ব্যবহারটা দেখিয়ে দিয়েছিলাম। এখানে আমি দুইটা প্যাকেজ ক্রিয়েট করেছিলাম, কিভাবে করে একটা প্যাকেজ ক্লাস মানে একটা প্যাকেজ অন্য একটি ক্লাসে ইউজ করতে হয় সেটা দেখেছিলাম। তো যদি না দেখে থাকেন দেখে নিয়েন। আর সামনে ইনশাল্লাহ আরো প্যাকেজের ব্যবহার আসছে যদি সময় হয়। তো আমাদের বাকি আছে ক্লাস ক্লাস হায়ারেসি, ডাইনামিক মেথড, ডিসফেজেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস। এই কয়টা ইনশাল্লাহ সামনে দেখব। এখন যতক্ষণ জেগে আছি ততক্ষণ ভিডিওগুলো মেক করব, আর কিছুক্ষণ রেস্ট নিব। আমি যতটুক দূর সম্ভব ততটুক সিলেবাস কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওগুলো দেখতে থাকুন। তো এখন শুরু করছি সুপার কিওয়ার্ড। আচ্ছা, এখন সুপার কিওয়ার্ড মানে এখন যেটা দেখবো সেটা হচ্ছে সুপার কিওয়ার্ড। সেটা হচ্ছে মা আহ, সেটা হচ্ছে মূলত ক্লাস ব্যবহার করে, কনস্ট্রাক্টর ব্যবহার করে। তো সুপার কিওয়ার্ডে আমরা যেভাবে ব্যবহার করব, এখানে আমরা একটা ভেহিকেল নামে একটি ক্লাস ক্রিয়েট করে রেখেছি। আর এখানে একটা সাব ক্লাস ক্রিয়েট করে রেখেছি। সাব ক্লাসটা হচ্ছে কার, আর এটা হচ্ছে আমার মেইন মেথড। তো আমি মূলত এখানে কি করব, তো এখন হচ্ছে আমি প্রথমে সুপার ক্লাস যেটা আছে সেটাকে দেখব। সেখানে কি আছে, সেখানে হচ্ছে আমার গাড়ির কালারটা আছে আর গাড়ির ওয়েটটা আছে। এখন আমি একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিয়েছি। তো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি কি করছি, আমার কালারটা আর হচ্ছে ওয়েটটাকে সেট করে দিচ্ছি। তো এখানে স্ট্রিং কালার এসে পড়বে আর ওয়েট এসে পড়বে ডাবল। তো আমার কালার আর ওয়েটটা সেট হয়ে গেছে। এখন আমি প্রিন্ট করব যেহেতু, তো আমার এখানে আমি আরেকটা মেথড ক্রিয়েট করলাম, নাম হচ্ছে অ্যাট্রিবিউট। তো এখানে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটগুলো এখানে চলে আসবে। তো অ্যাট্রিবিউটগুলো এখানে সেট করা হয়ে গেছে। তো এরপরে আমি আমার এক্সটেন্ড ক্লাসে চলে যাব। আর এক্সটেন্ডের কাজ কি তা আগেই বলে এসেছি, তো নতুন করে আর বলবো না। তো এখানে আমি কি একটি ইন্টিজার গিয়ার নিলাম। তো গিয়ার নেওয়ার পর আমি আবার এখানে একটি কারের জন্য আরেকটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো এই প্যারামিটার কনস্ট্রাক্টরেই সবার প্রথম ভ্যালুগুলা সেট হবে। এখানে যে ভ্যালুগুলো আছে, মানে এখানে যে আর্গুমেন্টটা মানে প্যারামিটার আছে, ও সবার প্রথম রিসিভ করবে। তো ও রিসিভ করে কত, এখানে স্ট্রিং সি আর ডাবল ডি। তো আর সি আর ডাব্লু যেটা আছে সেটা হচ্ছে রিসিভ করবে সি, মানে এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে স্প্রিং এরটা, সি রিসিভ করলে রেড। আর হচ্ছে 1500.5 যেটা আছে সেটা ডাবল রিসিভ করবে। আর এটা গিয়ার 5, তো গিয়ার 5 এটা রিসিভ করবে। তো এর মধ্যে কি আমার একটা হচ্ছে কনস্ট্রাক্টর আছে যেটা হচ্ছে আমার এই ক্লাসটা বিয়ার করছে। তো আমরা জানি যে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সুপার কিওয়ার্ডে কোনো কিছু লেখা লাগে না, যেমন আমরা ডিসপ্লের ক্ষেত্রে লিখছিলাম
সুপার ডট ডিসপ্লে বা সুপার ডট নেম এরকম করে লিখছিলাম, মানে মেথড আর হচ্ছে কোনো অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, কিন্তু কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সুপার লিখলেই এনাফ। তো সুপারের ভিতর আমার সি আর ডাব্লিউ আছে, তো সি আর ডাব্লিউ এখানে চলে যাবে, অ্যাসাইন হয়ে যাবে এই দুটা, মানে এখানে হচ্ছে আমার স্ট্রিংটা সি আর ডাব্লিউ রিসিভ করবে, তো এখানে এরপরে সেট হয়ে যায়, এরপরে এখানে মানে জিনিসটা আসে, এই জিনিসটা মানে এই মেথডটা আসে। আচ্ছা, এরপরে কি আছে আমার গিয়ার, যে গিয়ার জি, তো আমি গিয়ার জিটা সেট করে দিয়েছি। তো এতটুকু কাজ শেষ। আর ওভাররাইডের কাজটা আমরা গত ভিডিওতে দেখলাম। তো ওভাররাইড এখানে একটি ফাংশন আছে, আহ, মানে সুপার ক্লাসের মধ্যে, এই সুপার ক্লাসের ফাংশনটা এখানে আমি লিখলাম, তো ওভাররাইড করলাম। তো ওভাররাইডের কাজটা আগেই দেখেছি। তো এখন আমার এইখানে যেই সব মান ভ্যালুগুলো আছে, তো সেটা এখানে আমি সেট করে দিচ্ছি সুপার কিওয়ার্ডের মাধ্যমে। তো সুপার লিখে আমি পুরোটাকে সেট করে দিলাম। তো আমার আলাদা এখানে কালার আর ওয়েট এখানে লেখা লাগলো না, কারণ আমার অলরেডি এগুলো লেখা আছে। এরপরে আমাদের যেহেতু গিয়ারটা কোথাও নাই, তো আমি এখানে গিয়ারটা লিখে দিলাম, প্রিন্ট করে দিলাম। এখন আমি মেইন ক্লাসের থেকে আম, এই সাব ক্লাসকে কল করব। তো আমি এখানে সাব ক্লাসকে কল করলাম। কল করার পর আমার অ্যাট্রিবিউটে যে সব জিনিস আছে সেগুলোকে আমি প্রিন্ট করে দেখতে চাই। তো আমি অবজেক্ট ডট এই মেথডটা আছে, মেথডকে কল করে দিলাম, তো আমার ভ্যালুগুলা শো করবে, মানে প্রিন্ট করে দেখাবে। তো আমি এখন এটা রান করি। তো রান করলে আমার দেখাচ্ছে কালার ইজ রেড, আর হচ্ছে আম, আচ্ছা এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে কালার আর হচ্ছে এখানে ওয়েট, WIGHT ওয়েট, আর এখানে কালার স্পেস হবে। ওকে, এখন আবার রান করি। তো আমার কালার ইজ রেড, ওয়েট ইজ 1500.5, আর গিয়ার ইজ 5, পারফেক্টলি রান করছে। তো এটাই ছিল মূলত সুপার কিওয়ার্ডের ব্যবহার। তো আজকের মতন এই পর্যন্ত। তো সকালে যদি কোন টাইম থাকে আমি বাকি যেই সব টপিকগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। আর বেশি টপিক নাই, এই কয়টা টপিক আছে, এই কয়টা টপিককে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।